আসসালামু আলাইকুম। 40 দিন যুদ্ধের পর কিন্তু যুদ্ধের একটা অবসান ঘটছে। যে ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা চলছিল সেটা কিন্তু 2 সপ্তাহের জন্য থেমে গেছে। এখন ইরান কিন্তু অনেকগুলো শর্ত দিয়েছে, 10টা শর্ত। এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু অনেকগুলো শর্ত ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়ে কিন্তু 2 সপ্তাহের জন্য তারা যুদ্ধকে স্থগিত করেছে। কিন্তু দেখেন, এর যুদ্ধ স্থগিত করার পাশাপাশি কিন্তু ইসরায়েল কি করেছে, লেবাননে প্রায় 100 জায়গায় কিন্তু তারা হামলা চালিয়েছে। এর ভিতরে 250 শিশু, বৃদ্ধ এবং সাধারণ জনগণ কিন্তু এখানে নিহত হয়েছে এবং প্রায় 1200 লোকের মতো এখানে তারা জখম হয়ে গেছেন। এই জন্য আসলে ইসরায়েল কি চায়? ইসরায়েল যে মুসলিমদেরকে হত্যা করতেছে এইভাবে গণহারে, পূর্ব কিন্তু তারা এভাবে গণহারে করে এসেছিল কিন্তু ফিলিস্তিনে, এখনো করতেছে। কিন্তু আমাদের যে মুসলিম অন্যান্য কান্ট্রি যারা আছে তারা কিন্তু সাড়া দিচ্ছে না। তারা কখনো ইসরায়েলের বিপক্ষে যায় নাই, ফিলিস্তিনের পক্ষে তারা কোনো একটা কথা বলে নাই। এর কারণ কি জানেন? কারণ মুসলিম কান্ট্রিগুলো সবসময় আমেরিকাকে সাপোর্ট দিয়ে আসতো এবং ইসরায়েলকে সাপোর্ট দিয়ে আসতো ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহর কি লীলা খেলা! এখন ইরান কিন্তু বিশ্ব দরবারে কিন্তু মাথা উঁচু করে এখন দাঁড়িয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর লীলা খেলা। এখন দেখেন, যে আমরা সবসময় অ্যাটম বোম কথা বলি, আমরা যেই বর্তমানে যেই সবচেয়ে ভয়াবহ বোম যেটি অ্যাটম বোম, যেটা জাপানে হিরোশিমাতে ছুঁড়েছিল, কিন্তু এর থেকেও একটা ভয়ঙ্কর বোম কিন্তু এখন ইরানের হাতে এসে গেছে। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ করলে বিশ্বের যে অর্থনীতি একেবারে ধসে পড়বে, এটা কিন্তু ইরান পূর্বে কখনো চিন্তা করেনি। এখন কিন্তু তারা জেনে গেছে কিভাবে বিশ্ব অর্থনীতিকে দাবিয়ে রাখতে হয়, সেটা কিন্তু ইরান জেনে গেছে। আমি মনে করি এই হরমুজ প্রণালী হলো বিশ্বের একটা বড় অ্যাটম বোম, যেটি ইরানের হাতে এবং ইরানের কবজায় চলে গেছে, ইরানের আয়ত্তে চলে এসেছে। সুতরাং আমরা ইরানের জন্য পূর্ব দোয়া করেছি, এখনো দোয়া করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ দোয়া করবো যেন ইরানেরই জয় হয়। কারণ ইরানের যদি জয় হয় তাহলে বিশ্ব দরবারে মুসলিমেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।